নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের বারটি ছিল মঙ্গলবার, আর ঘড়িতে এখন সময় সকাল 9টা। ঘুম থেকে উঠে রোজকার দিনের মতো আজকেও আমার স্নান দান সমস্ত কিছুই কমপ্লিট। দিচ্ছিলাম নিচে পুজো দিতে দিতে দেখছি যে তুলসী পাতা একদমই নেই, তাই চলে এসেছি ছাদে। আমাদের ছাদে একটা তুলসী গাছ আছে, সেখান থেকেই তুলসী পাতা তুলতে আমি কিন্তু চলে এসেছিলাম। আর আমি ছাদে এসেছি বলে আমার ছেলেও কিন্তু চলে এসেছিলো আমার সাথে সাথে ছাদে। উপর থেকে তুলসী পাতা তুলে এনে নিচে সমস্ত কিছু গুছিয়ে আমি কিন্তু এখন ঠাকুরের আরতিটা সেরে নিচ্ছি। আর আজকে একটু চটজলদি করেই সমস্ত কাজবাজ করে নিচ্ছিলাম, তার কারণ আজকে আমি যাব আমার ছেলেকে নতুন স্কুলে ভর্তি করতে। নতুন স্কুল বলতে এটাই ওর জীবনের প্রথম স্কুল। এর আগে তো ও খিচুড়ি স্কুলে পড়তো, তো সেই স্কুলে ওকে ভর্তি করতে যাব। তো মনের মধ্যে তো একটা আলাদা আনন্দ, এক্সাইটমেন্ট সমস্ত কিছুই কাজ করছিল। ছেলে তো জীবনে প্রথমবার স্কুলে যাবে, ওর সাথে সাথে আমারও একটা মনে হচ্ছিলো যেন আমিই নতুন স্কুলে ভর্তি হব, এরকম একটা মনের মধ্যে আনন্দ হচ্ছিল। যখন লিস্টে ছেলের নামটা উঠেছিল না, তো তখন তো সেই আনন্দ তো মুখে প্রকাশ করা যাবে না। এত আনন্দ হচ্ছিল, মনে হয় যেন আমার যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল, যখন লিস্ট টাঙিয়েছিল, তখন সেই লিস্টে আমার নাম দেখেও আমার অতটা আনন্দ হয়নি যে ছেলের স্কুলের লিস্টের ছেলের নাম দেখে যতটা আমার আনন্দ হচ্ছিল আর কি। তো সেই আনন্দ মুখে প্রকাশ করা যাবে না। যদিও আমার ছেলে কোনো রকম পরীক্ষা বা কিছু দিয়ে উত্তীর্ণ হয়নি, তবুও জানি না কেন আমার খুব আনন্দ হচ্ছিল ওর লিস্টে ওর নামটা দেখে। ওদের স্কুলে লটারির মাধ্যমে বাচ্চাদের নাম নেওয়া হয়েছে। প্রায় 70 জনের মধ্যে 30 জনের বেছে বেছে ওরা লটারির মাধ্যমে 30টা বাচ্চার নাম লিস্টে তুলেছে, তার মধ্যে আমার ছেলেও কিন্তু রয়েছে। তো যাই হোক, আমার তো খুব আনন্দ হচ্ছিল। তো এদিকে দেখো, ছেলেকে তো স্কুলে ভর্তি করতে যাব, তোমাদেরকে বললামই। তার আগে পুজোটা সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘর পরিষ্কার করে আমি অল্প একটু ভাত খেয়ে নেব, তার কারণ ওখানে কত দেরি হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, সেই কারণে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই শাশুড়িমা সকালবেলা আজকে কি রান্না করেছেন। এখানে রয়েছে ভাত, আর রয়েছে পেঁয়াজকলি দিয়ে আলু ভাজা। আমার না পেঁয়াজকলি আলু ভাজা খেতে খুব ভালো লাগে। আর এখানে রয়েছে জ্যান্ত মাছের ঝোল, শিম আর আলু দিয়ে। ব্যাস এটুকুই রান্না হয়েছিল আমাদের। আর আগের দিন মাংস করা হয়েছিল, সেখান থেকেই কিছুটা মাংস ছিল, আমি এখন বার করে গরম করলাম। তো খেয়ে দিয়ে রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে দেখো এখন বেরাবো। এখন ঘড়িতে প্রায় 11টা বেজে গেছে। তো এখন ডাইরেক্ট স্কুলে যাব না, এখন ছেলেকে ফটো তুলতে নিয়ে যাব, কারণ ওর ফটো লাগবে। আর ওখান থেকে সাথে সাথেই ফটো দিয়ে দেয়, ওই 5-10 মিনিট দাঁড়ালেই ওরা ফটো দিয়ে দেয়। তো সেই দোকানটাতেই যাব, একেবারে ফটো তুলে তারপরে গেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করে বাড়ি চলে এসেছিলাম। ওই 1টা বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। বাড়ি এসে তো ছেলেকে খাওয়ালাম, তারপরে ঘুম পাড়ালাম, তারপরে বাসনগুলো আমি মেজে রেখে গেছিলাম না, সেগুলো স্কুল থেকে বাড়ি এসে মাজলাম। তারপরে এতক্ষণ শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। এখন উঠলাম, উঠে এই যে বাইরে বারান্দায় কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলোই প্রথমে তুলে নিচ্ছিলাম আর কি। আর ঘড়িতে এখন ওই 4:30 মতো বেজে গেছে। তারপরে ঘরের সমস্ত জানলা এক এক করে বন্ধ করে তারপর ঘরটাও ঝাড় দেব। বিকেলের কাজকর্মগুলো এখন আমি টুকটুক করে সেরে নিচ্ছিলাম। বিকেলের কাজকর্ম করে তারপরে আবার একটুখানি দোকানে যেতে হবে, একটু দরকার আছে দোকানে। তো সেই কারণে কয়েকটা দরকারি জিনিস আনবার জন্য দোকানেও যাব। তার আগে এই যে ঘর দুয়ারগুলো ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি। সেই সকালবেলা আমার শাশুড়িমা ঘর ঝাড় দেন, আর এই ঘরটার মধ্যেই যেহেতু রান্নাঘর তো এই ঘরটা যেন বেশি পরিমাণেই নোংরা হয়। সব থেকে কম নোংরা হয় আমাদের নিচের ঘরটা। নিচের ঘরে তো সেরকম যাতায়াত হয় না বলতে পারো। সকালে আমি ঘর ঝাড় দিয়ে মুছে ওই তো উপরে চলে আসি, তারপরে আবার দুপুরবেলা যখন ছেলেকে ঘুম পাড়াই তখন নিচে যাই। তো সেই কারণে নিচের ঘরটা সেরকম নোংরা হয়ই না, এই ঘরটা বেশি নোংরা হয়। তার পাশে
পাশের ঘরটাও হালকা হালকা নোংরা হয়। তো যাই হোক, দুবার করেই ঝাঁট দিলে ভালো হয় আর কি। তো ওই পাশের ঘর দুটো ঝাঁট দেওয়া আমার কমপ্লিট। তারপরে চলে এসেছি বারান্দায়। এখন বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বিকেল টাইমটায় না খুব ভালো লাগে। বাড়ির সামনেই যেহেতু মাঠ, সেই মাঠে না অনেক বাচ্চারা খেলতে আসে, তো বেশ ভালো লাগে। তো বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। এখন হয়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যাবেলায় কিন্তু আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি আর পুজোও কিন্তু দিয়ে নিয়েছি। তারপরে এখন ঠাকুরকে শয়ন দেব। ঠাকুরকে শয়ন দেওয়ার আগে প্রত্যেকটা দিন আমি কিন্তু ঠাকুরের আসনে যে সমস্ত ফুল তুলসী থাকে সমস্ত কিছু সরিয়ে তারপরে ঠাকুরকে শয়ন দিই। তো এই তো সমস্ত ফুল তুলসী সরিয়ে এখন এই ঠাকুরের আসনের পর্দাটা টেনে দিচ্ছি। তারপরে আমার মা লক্ষ্মীর একটা চাদর আছে গায়ের, সেই চাদরটা আমি শীতকাল করে রাত্রেবেলা করে মা লক্ষ্মীর গায়ে এরকম করেই জড়িয়ে দিই। তো এই তো আজকেও কিন্তু দেখো আমি মা লক্ষ্মীর গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে দিলাম। ঠাকুর শয়ন দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরের যে সমস্ত বাসন কোসন আছে সমস্তটা আমি বালতির মধ্যে রেখে দিচ্ছি। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই লক্ষ্মীর ঘরটাও কিন্তু আমি একেবারে তুলে নিয়েছিলাম। এই বাসনগুলো কালকে সকালবেলা সমস্তটাই মাজতে হবে আর কি। তো তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে। ছেলের জন্য একটু সন্ধ্যাবেলায় টিফিন বানিয়ে দিচ্ছি, গোলা রুটি। তো ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, ও বলল যে গোলা রুটি খাবে। তাই একদম সিম্পল করে বানাচ্ছি, নুন আর সামান্য হালকা একটু মিষ্টি দিয়ে গোলা রুটিটা ওকে বানিয়ে দিয়েছিলাম। ও তো খেয়েছিল, খাওয়ার পর ওকে নিয়ে খানিকক্ষণ পড়িয়েছিলাম। তারপরে আজকে রাত্রে না সেরকম কিচ্ছু রান্না করিনি, ওই যা ছিল না তাই গরম করেছি। আর আমার শাশুড়ি মা ওই আর একটু বেশি করে কয়েকটা গোলা রুটি বানিয়েছিল, ওতেই আমাদের আজকে রাতের খাবারটা হয়ে গেছে। তো বেশি কিছু কিছুই রান্না করিনি বলতে পারো, আজকে সমস্ত কিছু গরম করেছি। তো এই তো এখন আমি বিছানা করছি, নিচে চলে এসেছি, নিচে এসে বিছানা করছি। আর সন্ধ্যার থেকেই না আজকে আমার শরীরটা কেমন একটা লাগছিল বলতে দুপুরবেলা ঘুমাই না, তো দুপুরবেলা ঘুমালে না শরীরটা দেখবে একটু ভালো লাগে। তো যেহেতু দুপুরবেলা ঘুমানো হয় না, তো সেই কারণে ছেলেকে পড়িয়ে না আমি ওই 5-10 মিনিট মতো একটু শুয়েছিলাম, শুয়ে পুরো ঘুমিয়েই পড়েছিলাম। কিন্তু ছেলে আমি যেই ঘুমিয়ে পড়েছি এমন করে ডেকে উঠেছে পাশের থেকে। তো তাড়াতাড়ি করে উঠেছি, ও টয়লেট পেয়েছিল তাই আমাকে ডাকছিল। তাড়াতাড়ি করে উঠে দেখি যে 8:30 বেজে গেছে। তারপরে রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু গরম করতে শুরু করলাম, তার কারণ ছেলেকে খাওয়ানোরও টাইম হয়ে যাচ্ছিল। তো এই তো ওপর থেকে ছেলেকে খাইয়ে আমি খাইয়ে চলে এসেছি নিচে এসে বিছানা করে নিলাম আর ছেলের ড্রেসটাও পাল্টে দিলাম। রোজ দিন রাতে শোয়ানোর আগে আমিও ড্রেসটা চেঞ্জ করিয়ে তারপরেই শোয়াই। তো ড্রেসটা পাল্টে ওকে শুইয়ে দিয়েছি। এখন আমার একটুখানি কাজ আছে, বিছানা করা হয়েই গেছিলো কিন্তু আমার এই কাজটার কথা মাথায় ছিল না, হঠাৎ করে চোখ গেল এই জামা কাপড়গুলোর দিকে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করেই রাখি। আর আজকে না আমি প্রচুর পরিমাণে জামা কাপড় কেচেছি, অনেক দিন বাদে এতগুলো জামা কাপড় আমি একসাথে কাচলাম আর কি। নয়তো আমি রোজ দিনের জামা কাপড় যেহেতু রোজ দিন কেচে নিই, তো সেই কারণে এত জামা কাপড় আমার সাধারণত হয় না। তো আজকে যখন জামা কাপড় কাচছিলাম তখনও অতটা বোঝা যায়নি যে এত জামা কাপড় আমি কেচে ফেলেছি, কিন্তু যখন মেলেছি তখন ভাবলাম যে এত জামা কাপড়। আর ভাঁজ করার সময় তো সত্যি আমি জামা কাপড় গুছিয়ে শেষ করতে পারছিলাম না। সবার প্রথমে জামা কাপড়গুলো আমি সোজা করে নিলাম, যেহেতু উল্টো করে সমস্ত জামা কাপড় মেলি। তো সোজা করে নেওয়ার পর সমস্ত জামা কাপড় কিন্তু আমি ভাগ ভাগ করে নিয়েছি, ছেলের আমার হাজব্যান্ডের 3 জনের জামা কাপড় পুরো ভাগ ভাগ করে নিয়েছি। সবার প্রথমে ছেলের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর গুনছি যে কটা প্যান্ট আর কটা জামা। বললাম যে 10টা প্যান্ট ছেলের আর 10টা জামা আজকে আমি ওর ধুয়ে দিয়েছি। আসলে সেই বিয়েবাড়ি গেছিলাম, তো বিয়েবাড়িতে যাওয়ার পর থেকে আর জামা কাপড় কাচা হয়নি, সমস্ত কিছু মিলিয়ে এক গাদা জামা কাপড় হয়ে গেছিলো। তাছাড়াও আমার 2টো চুড়িদার 2টো প্লাজো 3 সেট চুড়িদার 3 সেট প্লাজো ছিল।
আরও নাইটি, তারপর ছিল হাজবেন্ডের 3-4টে ফুলাতা গেঞ্জি, প্যান্ট সব মিলিয়ে মানে অনেক জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম আর ছেলে ওদিকে শুয়েছিল। আর যেহেতু টাইম ল্যাপসে ভিডিওটা বানিয়েছি তো সেই কারণে মানে অল্প টাইমের মধ্যে হয়ে গেছে, কিন্তু আমি ঘড়ি দেখেছি মানে প্রায় আধ ঘন্টা মতো লেগেছে আমার জামা কাপড়গুলো গোছাতে। এই দেখো এখানে রয়েছে আমার ছেলের জামা, প্যান্ট, সোয়েটার, টুপি, মোজা, হাত মোজা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। আর এখানে রয়েছে আমার হাজবেন্ডের সবটা ফুল হাতা গেঞ্জি আর প্যান্ট। আর ওইদিকে রয়েছে আমার 3 সেট চুড়িদার, 3 সেট প্লাজো, আর রয়েছে হাজবেন্ডের কয়েকটা মোজা। তো দেখতেই পাচ্ছ বেশ অনেক কটাই জামা কাপড় কিন্তু এখানে রয়েছে। সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এক এক করে আমি যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম। রেখে দিয়ে এখন চুলের জটটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। চুলে একটুখানি বিনুনি করব। চুলে বিনুনি করে না শুতে শুতে না চুলটা দেখছি আগার দিকে একদম ফেটে ফেটে যাচ্ছে। তো সেই কারণে ভাবছি যতই কষ্ট হোক না কেন এবার থেকে একটুখানি চুলটা মানে বেঁধে শোবো, একটু নিজের যত্নটা নেওয়ারও দরকার। চুলটা ভালো করে বাঁধার পর এখন মুখে মেখে নিচ্ছিলাম একটু ক্রিম। এখন বেজে গেছে রাত 10:30 আর এতক্ষণ ধরে জামা কাপড় ভাঁজ করছিলাম। জামা কাপড় ভাঁজ করতে অনেক সময় লেগে গেছে, প্রায় আধ ঘন্টা লেগে গেছে। আজকে অনেক জামা কাপড় কেচেছি, অনেক বলতে প্রায় অনেকটাই জামা কাপড় কেচেছি। নিচ বারান্দা সমস্ত জায়গায় ভরে গেছিলো জামা কাপড়ে। তো যাই হোক 3 দিন জামা কাপড় না কাচার ফল। 3 দিনের জামা কাপড় একদিনে কাচলে যা হয় আর কি। তো যাই হোক তো এতক্ষণ ধরে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, তোমরা তো দেখলেই। তারপরে উঠে চুলটা ভালো করে বাঁধলাম, মুখে একটু বোরলিং লাগিয়েছি আর মশারিও টাঙিয়ে নিয়েছি। এখন শোবো, তার আগে ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে নিই। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের হাত ধরে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।